বাপি প্রেজেন্টেশন। আরে হরিহর, ওরে শোনা মা, আজ তোরা কেন এমন করে শুয়েছিস? একটিবার কথা বল বাবা। এই তো তোরা দেখ, আজ আমি তোদের জন্য জল এনেছি, তোরা জল খাবি না? আজ তোরা এমন করে শুয়েছিস কেন? এই মায়ের ওপর অভিমান হয়েছে বোধ হয়। ও হরিহর, এই কি? তোরা কেন কথা বলছিস না? না! এ হতে পারে না। আজ কেন তোদের মুখ দিয়ে অক্ষরে লালা বই যায়? আজ তোদের কেন অক্ষরের মুখ থেকে লালা বই যায় বল না বাবা? একটু আর বাবা বলে না, ওগো ঠাকুর, আজ বলো না, আজ আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? কেন কেন আমার হরিবারে তুমি আমার কোল থেকে কেড়ে নিয়েছো বলো না ঠাকুর? আজ আমি কি রান্না করে কি কাল রান্না আমি করলাম গো ভগবান, ও আমার বাচ্চাদের জন্য কি কোথায় যাবো কি করিব তাই আমারে বলো। প্রাসাদ প্রাচীর প্রতিধ্বনিত হয় কেন? বুক্ষ মাগে ভাঙে ভক্তের রাখাতে নয়নদের শ্রাবণের ধারা বয়ে যায় কেন? শোনা যায় অসত্য গাছে প্রাচার ডাকে মর্ম ভীতিত হাহাকারে রব রাজন্তপুর হইয়াছে কি বলে বিবাহ দে না নাকি ভাবছি আজ আমি অন্তপুর মা যদি শোনা যায় কেন কন্ধনের ধ্বনি ক্ষণকাল বিলম্ব না করিয়া এই মুহূর্তে রাজ সিংহাসন পরিত্যাগ করে চললাম অন্তপুর মাঝেই আমি আসছি শোনগা
পাগলের সময় কেন মহারাজ মহারাজ বলে করছো গন্ধ? ডিজে বাপি প্রেজেন্টেশন। ছয় মানে কি কোনো কটু কথা বলিয়াছে? এই রাজ প্রজাতি আমার কোনো হইয়াছে কি বিবাহ? মহারাজ আমার ছয় মানিক আমার কোনো কথা বলতে পারবো মহারাজ? এই মায়ের কি কোনো কটু কথা কোনোদিন বলেছে বলতে পারবো মহারাজ? আজ এই রাজ্যের মধ্যে কি হয়েছে তুমি জানো মহারাজ? জানতেছে বড়ি? ও গো মহারাজ আমাদের ছয় ছেলে তারা মারা গেছে না স্বর্ণ পালঙ্কা থাকতে এমন করে ধুলার উপরে কেন শয়ন করে আছে? একটিবার হোক হরিহর এই হরি হরিহর আমাকে একটিবার পিতা বলে ডাক না, ডাক আমাকে একটিবার পিতা বলে ডাক, এই হরিহর, আমাকে একটিবার পিতা বলে ডাক না, ডাকবে না। সনকা দেখো না সর্বক রক্ত কেমন লীন বন্য হয়ে যাচ্ছে, ঝলকে ঝলকে মুখ দিয়ে রক্তের লালা বেরিয়ে যায়, শিরা উপশিরা স্তব্ধ হয়ে গেছে। কেন সনকা আমাকে একটিবার আমার যে কেউ ডাকবে না বাবা বলে জানিতে পারি সনকা যে হরিহর সাধু মধু তিলোচর সর্বদাই পিতা পিতা বলে শূন্য হৃদয় বলে ডাকতো, কেন তো আমাকে পিতা পিতা বলে ডাকছে না? তাদের সর্বরঙ্গ লীন বন্য হয়ে গেছে। আমি তোমার কাছে সব কথা বলবো মহারাজ, আমি আমি তোমার কাছে সব কথা বলবো মহারাজ। এসেছিল এক নারী মাসিমা রূপ করিয়া ধারণ, আমাকে বলেছিল রে সনকা তুই রাজ্যের মধ্যে কর দেবী রান্নার পূজা, তো রাজ্যের পূজারা সুখে থাকবে, তো ছয় মানিক সুখে থাকবে। আমি তোমাকে না জানিয়ে মহারাজ করেছি দেবী রান্নার পূজা, ও সেই দেবী রান্নার পূজার পন্থাকে আমার ছয় মানিক তোর মারা গেছে। ভুল করেছো সনকা, রাজ রাজ্য অমান্য করে নিষেধ করেছে দেবী রন্ধন পূজা, সেই রন্ধন পূজার পান্তাকে ছয় ছয় মানে আমাদের মুখ্য মা যদি চিরদিনের জন্য হারিয়ে গেল সনকা। মা হয়ে সন্তানদের মুখে বিষ তুলে দিল সনকা, বিষ তুলে দিল সনকা। মহারাজ সনকা ও তোমার হাসি নয় সনকা, মনে পড়ে গেছে আমার পূর্বের কথা, আমার মন্দিরে ভক্তির পুষ্পাঞ্জলি আশায় আমি দিন সনকা বিনিময় হিমকালদের মাথা আমি চূর্ণ এই জন্য করে দিয়েছি। নির্ভীকে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে যতদিন মা হাতে ভক্তির পুষ্পাঞ্জলি আমার ভিতরে ছায়ার মতো লেগে থাকবে সনকা, মাসিমা রূপ ধারণ করে ওদের সর্বনাশ করে দিয়ে গেল। আজ তুমি বলছো মহারাজ আজ আমার জন্য মারা গেছে এই ছয় মানিক? তুমি ঠিকই বলেছো মহারাজ, তুমি ঠিকই বলেছো, এই ছয় মানিক মারা গেছে আমার জন্য মহারাজ। আজ তুমি দেখতে পাচ্ছ না মহারাজ, আজ আমি মা হয়ে আমার ছয় মানিককে আমি মেরে দিয়েছি মহারাজ, দিয়েছি তোমার কারণে মহারাজ। আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম ও গো মহারাজ তুমি কোনো দেব দেবীর সঙ্গে করো না বিবাহ। চুপ করো সনকা, তুমি কাকে দেবীর কথা বলছো? সেই চ্যাংমুড়ি মনসা গানে সে দেবী নয় সনকা। দেবী যদি হতে এমনি করে ছয় ছয় মানে আমাদের মুখ্য মা যদি কোনোদিন কেড়ে নিত না সনকা, সে দেবী নয়, দেবী নামে একটা রাক্ষস, দেবী নামে একটা পিচাস, দেবী নামে একটা মুখ্য মাঝে পাশানে চাপিয়ে যাও তুমি অন্তপুর মাঝে সনকা। অন্তপুর মাঝে গিয়ে কি করবে জানো সনকা? ছয় ছয় বধূ মাতাদের তুমি সান্ত্বনা দেবে। তারা যে স্বামী হারিয়ে পাগল হয়ে গেছে গো, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তারপরে কি করবে জানো সনকা? এক এক করে ভেঙে দেবে আধার শাখা, মুছে দেবে কপালে উচ্চিলত সেনো, চন্দ্রকোলা শাড়ি পরে আমার রাজ প্রাসাদে ঘুরে বেড়াবে, পিতা হয়ে সেটাবে, উপলব্ধ করবো সনকা, উপলব্ধ। ওগো মহারাজ
আজ তুমি কি বলছো মহারাজ, কি বলছো? আজ আমার ছয় পারে, আমার ছয় ছয় বধুমাতা, আমি যে মা, মা হয়ে কেমন করে মুছে দেবো বধুমাতা শীতের সিঁদুর, মা হয়ে কেমন করে ভেঙে দেবো বধুমাতার হাতের শঙ্খ। আমি পারবো না মহারাজ, আমি পারবো না মহারাজ। নিজের মহারাজ জানো, আজ তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও মহারাজ। আমি তো গর্ভধারিণী জানি, আমি পারবো না মহারাজ। শান্ত হও সনকা, শান্ত হও। আজ তুমি রাজরাজ্ঞা পালন করো সনকা, রাজরাজ্ঞা তুমি অমান্য করো সনকা। ওই মুখ দিয়ে কোনোদিন আমাকে সনকা সনকা বলে ডাকবে না মহারাজ। ওই মুখে তোমার সনকা ডাক মানায় না মহারাজ, মানায় না। যে পিতা তার মায়ের কোল থেকে ছয় ছয় মানিককে কেড়ে নিতে পারে, যে পিতা তার মা বলা থেকে বঞ্চিত করতে পারে, সেই পিতার মুখে কোনোদিন আমি সনকা ডাক শুনতে চাই না মহারাজ। পারবে মহারাজ, পারবে। তোমরা তো পুরুষ, আমরা তো নারী। যে মায়ের কোল থেকে একটি সন্তান হারিয়ে যায়, সে মা বুঝতে পারে সন্তানের কি জ্বালা, সে মা বুঝতে পারে সন্তানের কি বেদনা। আজ আমি যে মা, আমার কোল থেকে ছয় ছয় মানিক হারিয়ে গেছে মহারাজ। তোমাদের মতন পুরুষরা কোনোদিন বুঝতে পারবে না, তোমাদের মতন পুরুষরা কোনোদিন বুঝতে পারবে না মহারাজ। এই মাদের সারা জীবন তাদের নয়নের জল ফেলতে হয় মহারাজ, এই নয়নের জল ফেলতে হয় সন্তানদের জন্য মহারাজ। আমার কোন আমার সন্তানের ফিরিয়ে দাও, আমার ছয় ছয় মানিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মহারাজ, ফিরিয়ে দাও। সনকা, খাঁচা থেকে যে পাখি একবার উড়ে পালিয়ে যায়, শত চেষ্টা করলে কোনোদিনই ফিরে আসে না সনকা। আরে বিলম্ব করো না সনকা, যাও তুমি অন্তপুর মাঝে সনকা। মহারাজ, আমি যাবো মহারাজ, যাবো। কোথায় যাবো তুমি জানো মহারাজ? ওই ওই ভগবানের কাছে যাবো, ওই ভগবানের কাছে গিয়ে বলবো, ওগো নিষ্ঠুর ভগবান, ওগো পাষাণ ভগবান, তোমার কাছে কি দোষ করেছিলাম? কেন কেন তুমি এই মায়ের কোল থেকে তার ছয় ছয় বাড়িকে কেড়ে নিয়েছো? ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, আমার ছয় বাড়ি ফিরিয়ে দাও। ওগো মায়েরা, আজ তো তোমরা কেন বসে আছো? তোমরা শুনতে পাচ্ছ না মায়ের করুণার্তনা? তাই যাওয়ার সময় তোমাদের কাছে বলে যায়, আমার মতন কেউ সন্তানের কোলে ফেটে দিয়ে কোন নারী যেও না জল আনতে মাগো, কোন নারী যেও না জল আনতে মা, কোন নারী যেও না জল আনতে মা। আমি এই কামনা তোমাদের কাছে আমি আসি মহারাজ, আমি আসি। আমার হরিয়ারে তুমি নিয়ে যেও না, আমার কোলে ফিরে আনবো, আমার হরিয়ারে নিয়ে যাও। সনকা, সনকা শান্ত হও। শান্ত হও সনকা, সনকা। সনকা শান্ত। প্রভু শঙ্কর জ্যোতির্ময় ভগবান, আজীবন তোমার পুষ্পাঞ্জলি না দিয়ে কোনো সময় আমি জলগ্রহণ করিনি জ্যোতির্ময়। আজ এই দেখার আগে কেন আমার মৃত্যু হলো না জ্যোতির্ময়? কেন কেন তুমি আকাশে নীরবে, কেন বাতাস তুমি নীরবে নিথর হয়ে গেছো? কেন বিনামে কে মর্চকাতে পড়ে আমার মৃত্যু হলো না জ্যোতির্ময়? মৃত্যু সনকাজি ছয় ছয় পুত্র হারিয়ে পাগল হয়ে গেছে। পিতা বলার মতো জগতে কেউ আর রইল না জ্যোতির্ময়। মনসা আমার কাছে বলেছিলি সনদর, একটি মাত্র পুষ্পাঞ্জলি দিয়ে ভাতৃদান করে স্বীকার। মা, মা কাকে বলে জানিস? দেখ, সনকা ছয় ছয় পুত্র হারিয়ে পাগল হয়ে গেছে। আরে মা তো একাই বলা হয় যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলবত অনুভব করায়, তাকে তো বলা হয় মা। তোর কোনো মাতৃত্ব বোধ নেই, তুই মা নয়, মা নামে একটা রাক্ষসী, মা নামে একটা বিচাসনে, মা নামে একটা নারী। কি
করে ভাবলি রে পাশানি? চলে বলে কলে কৌশল আমার কন্যে মহাজ্ঞান মন হরণ করেছে। আমার বাল্যবেলা গীতা ধরন ধরে আমার বুক পা জোটে কেড়ে নিয়েছে। ছয় ছয় মালিককেও কেড়ে নিয়েছে। দূরে কেন, কাছে আয়। আমার ছয় ছয় মালিকের রক্ত মাংসটাকে তো রক্ত বিভাজনের বিচার বসনে পুত্র শোকে আমি খাদবো না, শুধু আমি অট্ট হাসি হাসব, শুধু অট্ট হাসি। পারছি না জ্যোতির্ময়, এই নরক যন্ত্র তুমি মুক্তি দাও, আমি বাঁচতে চাই। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি করে নয়নের অশ্রু বাড়ি ছড়াই, অদূর থেকে মনসা অট্ট হাসি এসে বলবে পুত্র শোকে পাগল হয়ে চাঁদ আমাকে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। না, যদি এমনি করে শ্মশান হয়ে যায় তাও যাবে। ওরে বাছারি, তুই শুনে রাখ, আজ আমার মৃত পুত্রের গায়ে হাত দিয়ে শপথ করে বললাম, যতদিন বাজে পৃথিবীর মাঝে কোনোদিন আমি তোকে করিব না মাতৃজ্ঞানের শিকার। ওরে দুষ্টু আমার, তোরা আমার করে খেলছিস কেন? আই বাবা শোনগা মহারাজ, আবার তুমি এসেছি কেন গো? না গো না, তুমি আবার এসেছি কেন? তুমি দেখতে পাচ্ছ না? ও ওই তাকিয়ে দেখো না মহারাজ, তাকিয়ে দেখো না, ও ওরা মাটি না কমন সুন্দর করে খেলছে, ও ওই তো ছুটছে, ও ওই তো দেখো, এই দেখো না। আজ আমি ডাকছি, এই মায়ের কোলে ওরা কিছুতেই আসতে চাইছে না গো। আমি এত করে ডাকছি, ওরা কোনোদিন আসতে চাইছে না। দেখো আজ তুমি বুঝতে পারছো না কেন? এই তো আমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, ওরা ওদের যে খুব খিদে পেয়েছে মহারাজ। আজ তুমি এখানে দাঁড়াও, আমি ছুটে গিয়ে আমি ওদের ডেকে নিয়ে আসি মহারাজ। তুমি কোথায় যাচ্ছ সোনগা? যে হরিহর সাধু মধু দিল সর্বদাই বলতো মা আমাকে কিছু খেতে দাও। এই তো তাদের কি হয়েছে জানো সোনগা? আমার এই রাজত্ব দাঁড়ি পরে তাদেরকে নিয়ে গেছে সেই আমি খেতে দেবো কালিদাস শাসন। শান্ত হও সোনগা, আমি জানি পুত্র হারা কি নিদারুণ যন্ত্রণা। তোমরা তো মা, নয়নের অস্তু বাড়ি দিয়ে বুঝে দিতে পারো, কিন্তু যে আমরা হতভাগ্য পিতা কেমন করে দেখাবো, কেমন করে শোনাবো সোনগা? যদি দেখাতে পারতাম আমার এই মনটা ছিল আমি তোমাকে দেখাতে হবে, এই হৃদয়টা শুধু টুকরো টুকরো হয়ে যাচ্ছে সোনগা। এই মায়ের কোলে আর বাবা, এই পুত্র শোক ভোলার জন্য আজ আমি নিজে নিজে কি মনস্থির করেছি জানো সোনগা? তোমার ভালোবাসা রেখেই এই রাজ প্রাসাদকে ছেড়ে, তারই পহুদেরকে ছেড়ে 12 বছরের জন্য যাব আমি বাণিজ্য পথে। মহারাজ না, তুমি কি বলছো মহারাজকে বলছো বলো না? আমি যে ছয় ছয় মানি হারিয়ে যাওয়ার একা হয়ে আছি মহারাজ, আমাকে ফেলে তুমি যেও না, সেই বাণিজ্য করে দেওয়ার। শান্ত হও সোনগা, শান্ত হও। মন তো কিছুতে চায় না গো, তোমার ভালোবাসা রেখেই এই রাজপ্রাসাদকে ছেড়ে, দাড়ি পৌদেরকে ছেড়ে 12টা বছরের জন্য যাবো স্বামী বাণিজ্য পথে। কিন্তু বারে বারে মনে করে দেয় পুত্র হারা কি নিদারুণ যন্ত্রণা, বারে বারে মনে করে দেয় সেই চ্যাংমুড়ির কথা। আমি সবাইকে ভুলতে চাই, পাড়া থেকে পঞ্চরে হুকে ডেকেই আমার শব্দতরি বর্ণ করে দাও, আমি হাসি মুখে যাবো বাণিজ্য পথে। বাপি প্রেজেন্টেশন ধরিবি না এ করে
হাসি মুখে আমাকে আমি তোমার তোরই চরণ ধরে বসবো না। আমাকে ফেলে দিও না। তোমার পায়ে ধরি আমাকে বিদায় দাও সরকার। আমাকে বিদায় করে দাও। তোমার পায়ে ধরি আমাকে বিদায় করে দাও। তুমি বাণী যেতে গেলে অনাথ জীবন রাখব না। তুমি বাণী যেতে গেলে অনাথ জীবন রাখব না। তোমার পায়ে ধরি বিনয় করি বাণী যেতে তোমার পায়ে ধরি বিনয় করি অনাথ বাণী যেতে না। বেশ, তোমাকে আমার এই বিদায় যাবে না সনকা। তোমার বিদায়ের অপেক্ষা রেখে আজ আমি নিজে নিজে চললাম সেই বাণিজ্য পথে। মহারাজ, আজ আমি তোমাকে কথা দিলাম মহারাজ, তোমার যাওয়ার পথে আমি কোনোদিন বাধা দেব না মহারাজ। কি বললে সনকা? আজ আমি তোমার শব্দ তরি মধুকর আমি বরণ করে দেবো ওই নদীর ঘাটে মহারাজ। তাই যদি হয় সনকা, তুমি বরণ করে দাও, আর আমি প্রভু শঙ্করের মন্দিরে জানাতে চললাম ভক্তির পুষ্পাঞ্জলি। মেলা কমিটি দায়দের বলছে আপনারা বরণ ডালা নিয়ে আমাদের পেজের মধ্যে দিয়ে যান। আজারণ বারণ খুলো ওখানে ও মা বকুল ফুলের মালা গো, আজ ভগবতী বহরণ করে ও মা চাঁদের শব্দ রেঙা গো, চাঁদের শব্দ রেঙা গো। কাল ছেলে হিরে জহলের ঘটে নায়কের ভবনে গো, আজ কেন হরে জহলের ঘটিয়ালি ডিঙ্গার বরণে গো, ডিঙ্গার বরণে গো। আর কাল ছেলে হিরে বরণ ডালা নায়কের ভবনে গো, আজ কেন হরে বহরণ ডালাইলি ডিঙ্গার বরণে গো, ডিঙ্গার বরণে গো। কাল ছেলে হিরে হাড়ি চাপই কোমরের দোকানে গো, আজ কেন রে হাড়ি চাপইলি ডিঙ্গার বরণে গো, ডিঙ্গার বরণে গো। আর কাল ছেলে সেটা কহ ডালা ব্রাহ্মণের বাড়িতে গো, আজ কেন হরে কহ ডালাইলি ডিঙ্গার বরণে গো, ডিঙ্গার বরণে গো। আর হাড়ি চাপই বহরণ করে চাঁদের সাথে
আরে কাল ছেলে হিরে দহিল প্রদীপ নায়কের ভাবনে গো আজ কেন হরে দহিল প্রদীপেরই ঢেঙ্গার বরণে গো ঢেঙ্গার বরণে গো আরে দহিল প্রদীপ বারণ করে বারণ সাঙ্গ কাহারে গো দহিল প্রদীপ বারণ করে বারণ সাঙ্গ কারে গো বারণ সাঙ্গ কারে গো মহারাজ বলো দিদি একটিবার তাকে দেখ আমার সাথে বিবাদ করে চন্দ্রধর গেল বাণিজ্য করিতে কিন্তু বলতে পারিস না তো এখন আমি কি করব ওগো দিদি তুমি এখন চলে যাও স্বর্গপুর মাঝে সেখানে উষা অনিরুদ্ধ করছে নৃত্যগীত তাদের নৃত্যগীতের তাল ভঙ্গ করে নিয়ে এসো মর্তের মতো বেশ না তো বেশ আমি তোর কথা মতো এখনই যাবো ওই দেবসভার মাঝে বেশ দিদি আমি চললাম দেবসভার মাঝে না তো স্বর্গপুর মাঝে নিথর নীরবে কেন সকলে দেবতারা নিজ নিজ আসন করিয়াছে গ্রহণ এই আসন কেন ফাঁকা বুঝিয়াছে মহেশ্বর এখনো আসেনি কৈলাস মন্দিরেতে মহেশ্বর একটিবার তুমি সেই দেব সবার মাঝে সুস্বাগত 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 বম 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 মহেশ্বর তুমি না এলে কোনো কাজ কি হয় সম্পূর্ণ হয়ে যায় ব্যর্থ আসিয়াছে যখন আদিত্য কর গ্রহণ ও শ্রাবণী রেথ একটিবার তোমরা সেই দেবী সবার মাঝে একই দেবলায় পদ্মাবতী দেবরাজ আমি আসিয়াছি উষা অনুরোধ করবেন একটু আমি পরিদর্শন করতে আসি বেশ তাই যদি হয় এসো আমার বাম দিকে ও শ্রাবণী রেথ আর বিলম্ব নয় একটিবার তোমরা সেই দেব সবার মাঝে প্রতিনিয়ত নৃত্য গীত করে দেব সবার মাঝে আজ নৃত্য গীত করিবে সকলে দেবতারা করিবে শ্রবণ তোমাদেরকে দেব প্রাণ ভরে আশীর্বাদ দেবরাজ নৃত্য গীত করার পূর্বে আপনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন দেবরাজ আয়ুষ্মতি ভব উষা নৃত্য দেবসভায় নৃত্য করি উষা আজ আমরা সুন্দর করে নৃত্য গীত করবে যা দেখে দেবতারা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করবেন আর সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমরা হাসতে হাসতে স্বর্গপুরে পৌঁছে যাবো প্রভু উষা তুমি গাইবে কি তোমার গীতের ছন্দে না গো আমি সুন্দরভাবে করিব নৃত্য গীত বেশ বেশ তাহলে আমি ধরছি গীত আমার গীতের দায় দাঁড়িয়ে তুমি সুন্দর করে করিবে নৃত্য গীত তাহলে গাও তুমি বাজে গোবিনা বাজে গোবিনা তুম না বাজে গোবিনা তুম না বাজে গোবিনা সুরে সুরে বাধা তোমারই মায়ার অনুরাগ